ঘোড়া, পিন্টু, পালকি, ঠেলাগুলো খেতে খেতে যাচ্ছি। দেখো উঠবো কোথা দিয়ে। হেঁটে হেঁটে এতটা আসলাম, আর এই যে এইবার এখানে ধস নেমে গেছিল। চলো আবার শুরু করা যাক যাত্রা। আবার হাঁটা শুরু করছি। ঘোড়া চলে এসছে, ঘোড়া আসছে। চলো চলো স্টার্ট। তো কিছুটা পথ আমরা সবাই চলে আসলাম। তারপরে আমার ওই ভাই আর তার সাথে আর একজন বন্ধু ছিল, তারাই মিলে একটু এগিয়ে গেছে। তো ওদিকে আমার বড়মহাশয়ের একটু খিদেও পেয়েছে। আমি ভাবলাম ঠিক আছে চলো একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ সেই সকাল থেকে উঠে এখনো অব্দি কিছুই খাইনি। তাই একটা দোকানে বসে আমরা একটু ম্যাগি আর একটু আলু পরোটা খেয়ে নিলাম। খেয়ে একটু হাঁটতে সমস্যা হলেও কিন্তু পেটে কতক্ষণ না খেয়ে আর ওঠা যায়। একটু সামান্য কিছু খেয়ে হাঁটা শুরু করলাম, কিন্তু খাওয়ার পর হাঁটতে সত্যি খুব কষ্ট হচ্ছিল, কারণ খেয়ে হাঁটা একদমই যায় না। কারণ যেহেতু এতটাই চড়াইতে আছি, তো সেই জন্য উঠতে খুবই কষ্ট। অনেক মানুষই আবার নামছে, বেশ ভালো লাগছিল, একদল উঠছে একদল নামছে, বেশ মজাদার কিন্তু ব্যাপারটা। ক্যাম্পগুলো ওই দূরে আমরা যাব। এখনো অতটা রাস্তা আমাদের বাকি, প্রায় আমরা সবাই 5 কিলোমিটার মতন এসেছি। তো দাঁড়ালে চলবে না, একটু বসে নিয়েছিলাম, এবার হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি। তো যেভাবেই হোক পৌঁছাতে তো হবেই। এবার দেখা যাক কোথায় পৌঁছাই। পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছি। হাতের মধ্যে একটু কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূর শুকতে শুকতে যাচ্ছি। সাইডে বড় খাই, প্রচুর চড়াই উতরাই আছে, আর বুঝতেই পারছি প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে উঠতে। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ চলে এসেছি, প্রায় ভীমবলি